সর্বস্ব হারিয়েও সতীত্ব রক্ষা। এক সাহসী নারীর গল্প। সতীসাধ্বী নারীর সতীত্ব হরণ করা যায় না, তার সম্মান নষ্ট করা যায় না। সতীত্ব ও সম্মান রক্ষার সাথে প্রয়োজনে সে জীবন দিতেও কুণ্ঠিত হয় না। আজকের গল্পটি শোনার পর চোখে জল আসতে বাধ্য হবে। 40 বছর পূর্বে বাগদাদে মোহাম্মদ আলী নামে এক কসাই ছিল। ফজরের আগেই সে দোকানে চলে যেত। দোকানের কাজ শেষ করে অন্ধকার থাকতেই সে বাড়ি ফিরে যেত। একদিন সে দোকান থেকে বাড়ি ফিরছিল, তখনও রাতের আধার কাটেনি। সেদিন অনেক নোংরা লেগেছিল তার জামা কাপড়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে এক গলির ভেতর থেকে একটা কাতর গোঙানির আওয়াজ শুনতে পেল। সে গোঙানিটা লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল। হঠাৎ সে একটা দেহের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। একজন আহত লোক পড়ে আছে মাটিতে। লোকটি ছিল পুরোপুরি অজ্ঞান। বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। মোহাম্মদ আলী দ্রুত লোকটাকে কাঁধে তুলে নিল, কিন্তু লোকটি পথে এবং তার কাঁধেই মারা গেল। মোহাম্মদ আলীর কাঁধে মৃত ব্যক্তিকে দেখে লোকজন ধারণা করল যে সেই ঘাতক। মোহাম্মদ আলীকে মানুষ মারার অভিযোগে অভিযুক্ত হতে হলো এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। যখন তাকে ফাঁসির জন্য আনা হলো এবং মৃত্যু যখন অবধারিত, তখন সে সমবেত জনতার উদ্দেশ্যে বলে উঠল, হে উপস্থিত জনতা, আমি এই লোকটিকে মোটেও হত্যা করিনি। তবে আজ থেকে 20 বছর আগে আমি অপর একটি হত্যাকাণ্ড সংগঠিত করেছিলাম। আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর হয়, তাহলে এই ব্যক্তির হত্যার কারণে নয়, বরং সেই হত্যাকাণ্ডের জন্যই হতে পারে। তারপর সে 20 বছর আগের হত্যার কাহিনীটি বলা শুরু করলো। আজ থেকে 20 বছর আগে আমি ছিলাম এক টকবকে যুবক। নৌকা চালাতাম, লোকজনকে পারাপার করতাম। একদিন এক ধনবতী যুবতী নাম আয়েশা তার মাকে নিয়ে আমার নৌকায় পার হলো। পরদিন আবার তাদের পার করলাম। এভাবে প্রতিদিনই আমি তাদেরকে আমার নৌকায় পার করতাম। এই পারাপারের সুবাদেই আয়েশার সাথে আমার আন্তরিকতা গড়ে উঠল। ধীরে ধীরে আমরা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেললাম। এক সময় আমি আয়েশার বাবার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম, কিন্তু আমার মতো দরিদ্র এক মাঝির কাছে মেয়ে দিতে তিনি অস্বীকার করলেন। এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সে আর এদিকে আসতো না, সম্ভবত তার বাবা নিষেধ করে দিয়েছিল। আমি অনেক চেষ্টা করেও তাকে ভুলতে পারলাম না। এভাবেই কেটে গেল 2 থেকে 3 বছর। একদিন আমি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলাম। এমন সময় এক মহিলা, নাম তার আয়েশা, ছোট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করলো। আমি তাকে নিয়ে রওনা হলাম। মাঝ নদীতে এসে তাকালাম তার চেহারার দিকে। চিনতে দেরি হলো না যে এ আমার সেই প্রিয়সী আয়েশা। আয়েশার পিতা আমাদের মাঝে বিচ্ছেদের পর্দা টেনে না দিলে সে আজ আমার স্ত্রী থাকতো। আমি তাকে দেখে খুবই খুশি হলাম। বিভিন্ন মধুময় স্মৃতির ডালি একে একে তার সামনে মেলে ধরতে লাগলাম। সে প্রতিউত্তর করছিল খুবই সতর্কতার সাথে এবং বিনয়ের সাথে। পরক্ষণেই সে জানালো যে সে বিবাহিতা এবং সঙ্গের শিশুটি তারই সন্তান। আমার মন বড় অস্থির হয়ে গেল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। একটা অশুভ ইচ্ছা আমাকে তাড়া করলো। এক পর্যায়ে যৌন পিপাসা নিবৃত্ত করার জন্য আমি তার উপর চাপাচাপি শুরু করলাম। সে আমাকে মিনতি করে বলল, আল্লাহকে ভয় করো, আমার সর্বনাশ করো না। আমি তা মানলাম না। তখন সে শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধের চেষ্টা করতে লাগলো। তার ছোট্ট কন্যাটি চিৎকার করতে শুরু করলো। আমি তখন শিশুটিকে ধরে বললাম, তুমি রাজি না হলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব। তখন আয়েশা কেঁদে উঠল, হাত জোর করে মিনতি জানাতে লাগলো। কিন্তু আমি তখন এক অমানুষে পরিণত হয়েছি। আমি নিষ্ঠুরভাবে শিশুটির মাথা পানিতে চেপে ধরলাম। মরার উপক্রম হতেই আবার তুলে আনলাম। আয়েশাকে বললাম, জলদি রাজি হও, নইলে একটু পরেই এর লাশ দেখবে। কিন্তু সে সন্তান আর সতীত্ব দুটোই আঁকড়ে ধরে বিলাপ করতে লাগলো। আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম। এবার আর উঠালাম না। সে নিথর হয়ে গেল।
আমি আবার তাকালাম আয়েশার দিকে। মেয়ের করুণ মৃত্যুও তাকে নরম করতে পারল না। সে তার সিদ্ধান্তে অনড়। তার দৃষ্টি যেন বলছিল, সন্তান গেছে, প্রয়োজনে আমিও যাব, জান দেব, তবুও মান দেব না। কিন্তু আমার বিবেক তখন ঘুমিয়েছিল। আমি আবার এগিয়ে গিয়ে আয়েশার চুল মুষ্টি করে ধরলাম। বললাম, ভাবো আয়েশা, জীবনের মায়া থাকলে শেষবার ভেবে দেখো। সে ঘৃণা ভরে আমাকে না বলে দিল। আমি তাকেও ডুবিয়ে রাখলাম। এক সময় সেও নিথর হয়ে গেল। আমি তাদেরকে পানিতে ফেলে দিয়ে ফিরে এলাম। এই ঘটনাটা আল্লাহ ছাড়া কেউই জানলো না। আজ যখন এই মৃত্যুদণ্ড হচ্ছে, তখন বুঝি আল্লাহর ইনসাফ আমাকে ধরে ফেলেছে। এই করুণ কাহিনী শুনে উপস্থিত সবার চোখে জল এসে গেল। এরপর মোহাম্মদ আলী শিরচ্ছেদ করা হলো। সতীত্ব ও সম্মান রক্ষায় এক সতী নারীর দৃঢ়তা কতটা অটল হতে পারে। নিজের ছোট্ট মেয়েকে চোখের সামনে হারালেন, তারপর নিজের জীবনও দিলেন, কিন্তু তবুও নিজের মান ও সতীত্ব বিসর্জন দিলেন না। তিনি দেখিয়ে দিলেন সম্মান রক্ষায় একজন নারীর সাহস কতটা বিশাল হতে পারে। এই গল্পটি একটি শিক্ষণীয় গল্প, তাই ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।